আমি ঢাকা মেডিকেল কলেজ থেকে 2009 সালে এমবিবিএস পাশ করি। ইন্টার্নি সহ আমি শেষ করেছি 2010-এ। তো ঢাকা মেডিকেল আসলে ইন্টার্নির সময়ে আমার কাছে মনে হয়েছে যে সার্জারি, মেডিসিন, গাইনি এই বিষয়গুলোর পাশাপাশি প্রচুর রোগী আমরা পাচ্ছিলাম ইন্টার্নির সময়ে ক্যান্সারে আক্রান্ত। তো ওখান থেকে আমার মনে একটা আসে যে সবাই আমাদের যারা ব্যাচমেট ছিল অন্যান্য সাবজেক্টে যাচ্ছে, কিন্তু আমার তখন মনে হলো যে এই সাবজেক্টটাতে আমাদের ডাক্তারের সংখ্যা খুবই কম। আমি সেই জায়গাটা থেকেই ক্যান্সারই প্রথম আমার পোস্ট গ্র্যাজুয়েশনের জন্য পরীক্ষা দিই এবং আলহামদুলিল্লাহ উত্তীর্ণ হয়েছিলাম। ক্যান্সার চিকিৎসার পরিবর্তন বলতে আমার শুরুটা যেহেতু 2010 বা 2011-তে, তখন আজকে পর্যন্ত প্রায় 15 বছর সময় চলে গেছে। প্রথম দিকে মানুষ এই রোগ শনাক্ত হলে বিশেষ করে ঢাকার বাইরে, আমরা যখন দেখেছি ঢাকার বাইরে রোগীগুলো তারা খুব একটা চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন না, কারণ ক্যান্সার হয়েছে মানে এটা মরণ ব্যাধি, রোগী মারা যাবে। সেক্ষেত্রে আমরা যেহেতু নিম্ন আয়ের বা মধ্য নিম্ন আয়ের দেশ, খুব অ্যাফ্লুয়েন্ট সোসাইটি ছাড়া কেউ খুব বেশি চিকিৎসা নিতে আগ্রহী ছিলেন না। এবং সবারই একটা ধারণা যে বাংলাদেশে ক্যান্সারের চিকিৎসার যে বিষয়গুলো দরকার বা চিকিৎসার যে ক্ষেত্রগুলো আছে সেগুলো আমাদের দেশে খুবই অপ্রতুল। এই জন্য মানুষের মধ্যে একটা টেন্ডেন্সি ছিল যে বাহিরে চলে যাওয়া ক্যান্সার শনাক্ত হওয়ার বিষয়ে। আমার কাছে মনে হচ্ছে গত 10 বছরে আমরা এতটুকু করতে পেরেছি যে মানুষজন চিকিৎসা নিচ্ছেন, ভালো আছেন এবং কিছুটা দেশেই আমরা সবগুলো চিকিৎসা দিচ্ছি। আমরা সবসময়ই চাই যে আমার যেটা অবস্থান সেখান থেকে আমি আরেকটু ভালো কিছু করব। আর যখন রোগটা হয় মরণ ব্যাধি, তখন সবারই একটা আকাঙ্ক্ষা থাকে যে আমি আমার দেশের থেকে বা এই জায়গা থেকে একটু ভালো কোথায় চিকিৎসা নিতে পারি। নট অনলি ক্যান্সার, আমরা আগে দেখেছি 10 বছর আগের চিত্র বাংলাদেশের, যে কার্ডিওলজি, কোনো কার্ডিওলজির পেশেন্ট হার্টে কোনো সমস্যা হলেই চলে যেত ইন্ডিয়াতে বা পার্শ্ববর্তী কোনো দেশে যার যার আয় অনুযায়ী। কিন্তু যখন আমরা কার্ডিওলজিতে ডিপার্টমেন্ট খুললাম, ডাক্তার সাহেবরা অনেক ধরনের আমরা জানালাম যে না আমাদের দেশে চিকিৎসাটা আছে, তখন তারা কিন্তু বাংলাদেশে রয়ে গেল। সেম ক্যান্সারের ক্ষেত্রে আমরা সবসময় চাবো যে আমার এই রোগে আমি বাঁচবো না, সেহেতু আমার যতটুকু সম্বল আছে দিয়ে আমি চেষ্টা করব যে আমরা হায়ার আরও কি নিতে পারি। এই টেন্ডেন্সিটা থেকে আসলে বিদেশে যাওয়ার একটা ইচ্ছা। আর একটু ইলাবোরেট বলি, সেটা হচ্ছে আমাদের এমবিবিএস লেভেলে সব সাবজেক্টের আমরা একটা প্রিলিমিনারি সব কিছু পড়ি, শুধুমাত্র এই ক্যান্সার সাবজেক্টটার সিলেবাস খুবই কম, যার ফলে আমাদের এমবিবিএস করার পরে সবাই অন্য সব সাবজেক্টের সাথে কোলাবোরেশন থাকলেও ক্যান্সারটা আমাদের খুব বেশি হয় না, যার ফলে এবং ক্যান্সারে যে কয়জন ডাক্তার আমরা আছি তারা মোটামুটি বিভাগ বা ঢাকা বেসড, যার ফলে একটা রোগী 7 বিভাগ থেকে শনাক্ত হওয়া থেকে ঢাকা পর্যন্ত আসতে আসতে একটা বহু সময় চলে যায়। তখন মানুষ আসলে এটা মিসগাইডেড হয় যে আমাদের দেশে চিকিৎসা নাই। ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জ আর্লি ডায়াগনোসিস। বাংলাদেশের 80% রোগী আসতেছে তৃতীয় বা চতুর্থ ধাপে, কিন্তু তারা প্রথম বা দ্বিতীয় ধাপে আসলে আমরা রোগটাকে ভালো করতে পারি। 2 হচ্ছে চিকিৎসার খরচ কমে যায়। যত হায়ার স্টেজ তত চিকিৎসার বেশি লাগে, কিন্তু আর্লি স্টেজে আসলে শুধুমাত্র একটা সার্জারি বা শুধুমাত্র একটা রেডিওথেরাপি দিয়ে আমাদের কিউর করা সম্ভব। কিন্তু যখন একটু অ্যাডভান্স স্টেজে আসে তখন চিকিৎসাও বেশি লাগে, টাকাও বেশি খরচ হয় এবং রোগ প্রতিকূল মানে প্রতিকার হওয়ার সম্ভাবনাটাও কমে যায়। বাংলাদেশে প্রথম যেটা প্রয়োজন সেটা হচ্ছে প্রত্যন্ত অঞ্চলে যে লক্ষণগুলো থাকে উপসর্গগুলোকে নোটিফাই করা। প্রথম আমরা যাই কোথায়, সিম্পল একজন এমবিবিএস ডক্টর বা স্থানীয় কারো কাছে যাই, তো আমরা ফুসফুসে একটা কাশি হলে যতটা গুরুত্ব টিবি বা নিউমোনিয়াকে দেই, ক্যান্সারের চিন্তাটা আমাদের মাথায় আসে না। একটা গাইনি রোগী যখন ব্লিডিং নিয়ে আসে যতটা গুরুত্ব আমরা অন্য রোগগুলোকে দেই, ক্যান্সারের চিন্তাটা কারো মাথায় আসে না। সুতরাং আমার মনে হয় সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে ক্যান্সার যেহেতু খুব সংখ্যায় বাড়ছে, সেই টেস্টগুলো আমরা প্রতিটা রোগীকে দিয়ে দিব। সম্প্রতি বাংলাদেশ হেলথ পাবলিকেশন ইনফরমেটিক্স BSMMU তারা 1 বছরে এই প্রথম বাংলাদেশে একটা সঠিক জরিপ বের হয়েছে 2023 এবং 24-কে ঘিরে। এর আগে যত ইন্টারনেট বেসড তথ্য এগুলো সব বাইরের দেশের, আমাদের দেশের কিন্তু কোনো ডাটাবেজ নাই ক্যান্সার রোগীদের, এটা দুর্ভাগ্যবশত আমরা করতে পারিনি। তো সেখানে দেখা গেছে যে বাংলাদেশের প্রতি 1 লাখে 106 জন রোগী ক্যান্সারে আক্রান্ত এবং অ্যালার্মিং হচ্ছে 101 লাখে 53 জন নতুন রোগী শনাক্ত হচ্ছে। সুতরাং সংখ্যাটা কিন্তু খুব বেশি বাড়ছে। সো আমার মনে হয় যে শনাক্ত করা, তাকে সঠিক জায়গায় পৌঁছে দেওয়া এবং একটা ডিরেকশন দেওয়া যে আপনার রোগটা এখানে। সো আমাদের ডাক্তারের সংখ্যা হয়তো হুট করে বাড়বে না,
কিন্তু বাকি যে কমিউনিটি আছে এটার মধ্যে একটা সচেতনতামূলক কথা বলা, খাদ্যাভ্যাসের ক্ষেত্রে যেটা বলতে গিয়ে বললাম যে ছেলেদের সবচেয়ে বেশি হয় ফুসফুসের ক্যান্সার, মুখ ও গহ্বরের ক্যান্সার। আমরা সবাই ছোটবেলা থেকে জানি এটার কজ হচ্ছে স্মোকিং এবং পান জর্দা, বাট আসলে কি আমরা এটাকে এই চিন্তা করে থামাতে পেরেছি? বাস্তবতাটা কিন্তু এরকম না। সুতরাং যদি আমরা আসলে রোগটাকে ভয় পাই তাহলে আমাদের খাদ্যাভ্যাসে কিছু পরিবর্তন, সব খাবারে ভেজাল ফরমালিন আছে, এগুলো একটু চিন্তা করতে পারি। মেয়েদের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয় স্তন ক্যান্সার, এটার ওয়ান অফ কজ হচ্ছে লেট ম্যারেজ, লেটে বাচ্চা নেওয়া। সুতরাং আগে আমরা শিক্ষিত হবে, মেয়েরা চাকরি করবে, একটু যদি আমরা পরিবর্তন করি যে হ্যাঁ আমরা শিক্ষিত হব, চাকরিও করব, বাট আমরা ফ্যামিলি কমপ্লিটটা আগে করতে পারি, বাচ্চাকে ব্রেস্ট ফিড করতে পারি। মোট কথা এই যে সচেতনতার যে বিষয়গুলো, এগুলো যদি আমরা একটা স্প্রেড আউট করতে পারি তাহলে আমার ধারণা যে ক্যান্সার আর্লি শনাক্ত করা বা এই রোগটা যাতে না হয় সেই বিষয়ে আমরা পদক্ষেপ নিতে পারি। আমি চাই ক্যান্সার চিকিৎসায় খরচটা খুবই ব্যয়বহুল, যেটা সরকারি পর্যায়ে খুব কম রোগী নিতে পারছে, কারণ আমাদের ক্যান্সার হাসপাতালের সংখ্যা বলতে গেলে খুবই কম। সুতরাং সরকারিতে এবং বেসরকারিতে চিকিৎসার পার্থক্য অনেক বেশি। এখনও আমাদের কেমোথেরাপি, রেডিওথেরাপি এবং সার্জারির কস্ট অনেক বেশি, যার ফলে শুধুমাত্র এই টাকার জন্য অনেক মানুষ চিকিৎসা নিতে পারছে না। এটাকে যদি আমরা একটা মানুষের সাধ্যের মধ্যে আনতে পারি তাহলে হয়তো এই চিকিৎসাতে মানুষের একটা কল্যাণ বয়ে আনতে পারে, চিকিৎসাতে মানুষ ভালো হয়ে যেতে পারে। আমি খুবই একটি তথ্য দিয়ে চিন্তিত। বাংলাদেশে 12%, 100 জনে 12 জন মানুষ গত বছর ক্যান্সার রোগে মারা গেছে। তার মধ্যে আরও অ্যালার্মিং হলো 7.9% মানুষ ক্যান্সার শনাক্ত হয়েছে এটা জেনে বাড়ি ফিরে গেছেন, কেউ চিকিৎসা নেননি। বাংলাদেশে যদি কারো আর্থিক সহায়তা নাও থাকে, সরকারিভাবে 8টা মেডিকেল কলেজে ক্যান্সার বিভাগ আছে, বেসরকারিভাবে আমরা অনেকভাবে চেষ্টা করছি যে এই রোগটাকে মানুষের সাধ্যের মধ্যে নিয়ে আসার। সুতরাং আমরা রোগটা শনাক্ত হওয়ার পর হতাশাগ্রস্ত না হয়ে ডাক্তারের কাছে আসি বা চিকিৎসার চেষ্টা করি, আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করব। আর দ্বিতীয়ত, একটা রোগ হওয়ার থেকে এটাকে যাতে না হয় সেই চেষ্টাটা করাটা জরুরি। সেক্ষেত্রে আমরা খাদ্যাভ্যাস বলেন, ধূমপান করা বলেন, কিছু হেলথ এডুকেশন আছে, খাবারে ভেজাল মেশানো, এই জিনিসগুলোতে যদি একটু দৃষ্টি দেই তাহলে এই জীবনটা আমাদের আরো সুন্দর হয় এবং অনাকাঙ্ক্ষিতভাবে অল্প বয়সে আমরা আমাদের আপনজনকে না হারাই।